একপাশে ইসরায়েল, অন্য পাশে ইরানের সাথে জোটবদ্ধ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্রতর। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েল এই গোষ্ঠীর বিরুদ্ধে কিয়ামতের অস্ত্র ব্যবহার করার কথা ভাবছে। হুমকির এই বৃদ্ধি গাজায় চলমান সংঘাতের সাথে মিলে যায়। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার মতো পরিস্থিতিতে রয়েছে। 29 জুন ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ ওয়ার্কার্স কাউন্সিলের চেয়ারম্যান ইসরায়েল কার্স একটি বিবৃতিতে বলেছিলেন, ইসরায়েলের অস্ত্র শুধু তার প্রতিপক্ষের জন্যই নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের জন্যই সম্ভাব্য হুমকি সৃষ্টি করতে সক্ষম। ইসরায়েল কার্স বলেন, যদি আমরা বুঝতে পারি আমাদের অস্তিত্ব হুমকির মুখে এবং ইরান, ইয়েমেন, সিরিয়া, ইরাক ও মধ্যপ্রাচ্যের সব দেশ যদি সিদ্ধান্ত নেয় যে তারা আমাদের বিরুদ্ধে বোঝাপড়া করার সময় এসেছে, এই অবস্থায় আমি মনে করি আমাদের কিয়ামত নামিয়ে আনার মতো অস্ত্র ব্যবহারের সক্ষমতা আছে। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানি আমাদের বুদ্ধি দিয়ে সাহায্য করে। তারা আমাদের জানায় যে কোন কোন পদক্ষেপ আমাদের বিপদে ফেলতে পারে। ইসরায়েলি সামরিক অভিযানের ফলে উল্লেখযোগ্য বেসামরিক হতাহত এবং গ্রামগুলিতে ব্যাপক ধ্বংসের পরে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের পদক্ষেপে দ্রুত প্রতিক্রিয়া জানায়। ইরান বৈরুতে হামলা চালানোর বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করার পরপরই এই ঘোষণা আসে। এই ধরনের পদক্ষেপ তেল আবিবের বিরুদ্ধে ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করতে পারে। জাতিসংঘে ইরানের দূত পুনর্ব্যক্ত করেছেন, যে কোনো ইসরায়েলি আগ্রাসনের কঠোর জবাব দেবেন তারা। প্রয়োজনে উত্তেজনা বাড়ানোর প্রস্তুতির ইঙ্গিত দেন তিনি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্স লেবানন থেকে হামলা অব্যাহত থাকলে হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে রেখেছেন। তিনি ইরানের হুমকিরও সমালোচনা করেছেন, জোর দিয়ে বলেছেন, যদি কোনো সরকার ধ্বংসের হুমকি দেয় তাদের পরিণতির মুখোমুখি হতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা অনুমোদন করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। ইসরায়েলের কিয়ামত দিবসের অস্ত্রের উল্লেখ উদ্বেগ ও জল্পনাকে সামনে আনছে। কেউ কেউ পারমাণবিক ক্ষমতার সম্ভাবনার পরামর্শ দিয়েছে, যদিও নির্দিষ্ট বিবরণ অস্পষ্ট রয়ে গেছে। ইসরায়েলের এই হুমকির পর ইরানেরও চুপচাপ বসে থাকার কথা না। ইরান ইসরায়েল দ্বন্দ্বের ডামাডোলের মধ্যে একটি বিষয় ঘুরে ফিরে বারবার আসছে। ইরানের কাছে কি পারমাণবিক অস্ত্র আছে, কিংবা ইরান এ ধরনের অস্ত্র তৈরি থেকে ঠিক কতটা দূরে? IAEA এর প্রতিবেদন অনুসারে ইরান ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে এবং দেশটির কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিপুল মজুদ আছে। এমনকি যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা যদি আরও সমৃদ্ধ করতে পারে, তবে অন্তত 2টি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে দেশটি। পারমাণবিক বোমার জন্য পর্যাপ্ত ওয়েপন গ্রেড ইউরেনিয়াম তৈরি করতে যে সময় লাগবে তা বলতে গেলে শূন্যের কাছাকাছি। সম্ভবত কয়েক সপ্তাহ বা কয়েক দিন লাগবে ইরানের।